হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে কাজ করছি তার মধ্যে আজকে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের আরেকটা ভিডিও, অর্থাৎ যে তিনটে আমি ট্রায়াঙ্গেল প্যাটার্নের কথা বলেছিলাম, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, আজকে তার আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমি ডিসকাশন করব যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন জিনিসটা কী এবং এটা কিভাবে কাজ করে। এটা মূলত আমরা যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখেছিলাম তার জাস্ট অপোজিট একটা রূপ, যেখানে আপনি যদি দেখেন যে সাপোর্ট লাইন যেটা থাকে সেই সাপোর্ট লাইনটা এরকম প্যারালাল হয়, অর্থাৎ হরাইজেন্টাল টাইপের হয়, অর্থাৎ সমানভাবে হয়, এবং টিল্ড হয়ে থাকে হচ্ছে এর রেজিস্ট্যান্স লাইন। তো স্টক মূলত এরকমভাবে এই রেজিস্ট্যান্স টু সাপোর্ট এরকমভাবে হয়তো ঘোরাফেরা করছে, কিন্তু তারপরে যখন সে সেই সাপোর্টটা ব্রেক করে, এই জায়গাটায় ব্রেক করার পর আমরা এই জায়গাতে যদি এন্ট্রি নিই এবং তার আগের সুইং বা তার আগের সুইংটাকে যদি আমি এসএল হিসাবে ট্রিট করি, তো সেই জায়গাতে একটা বেশ ভালো মাপের বড় আপনি এখানে শর্ট সেলিং করে আপনি এখান থেকে কিন্তু পয়সা বানাতে পারবেন। অথবা আপনি যদি লং হয়ে থাকেন তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেটা তৈরি হয়, এই প্যাটার্নটার মধ্যে কিন্তু থাকাকালীন আপনি মোটামুটি যে স্টকটায় কাজ করছেন সেটা থেকে এক্সিট করে নেওয়ার একটা চেষ্টা করবেন। বিকজ এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন প্যাটার্নের এক্সাম্পল, অর্থাৎ কোনো স্টককে যদি অ্যাকুমুলেশন যেমন হয় তার ডিস্ট্রিবিউশন হয়, এটা সেরকম একটা ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল, সেটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্ন জেনে আপনি কিন্তু স্টক বলুন, অপশন বলুন, বা যে কোনো রকম ইনস্ট্রুমেন্টে কিন্তু আপনি কাজ করতে পারবেন, সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যাই হোক, তো এখন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের আমরা চার্টে গিয়ে দেখব যে কিভাবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে। এটা আমরা দেখছি ডিভিস ল্যাব। আপনি যদি দেখেন যে ডিভিস ল্যাবের ক্ষেত্রে এখানে খুব সুন্দর একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। এটাকে যদি আপনি এক্সটেন্ড করেন আপনি দেখবেন এই হাইটা অলমোস্ট এই জায়গায় এসেই পড়েছে। তো বেসিক্যালি আপনি যদি দেখেন এখান থেকে দেখুন মোটামুটি একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে ঘোরাফেরা করতে গিয়ে এই জায়গাতে দেখুন একটা ব্রেকআউট দিয়েছে, এই জায়গায় একটা ব্রেকআউট দিয়েছে এবং এই ব্রেকআউটটার পরে কিন্তু দেখুন একটা বড় ফল হয়েছে, রাইট? তো এই জায়গায় যদি আপনি এসএল দেন, মানে এই জায়গাতেও এসএল দিতে পারেন বা তার থেকে উপরেও আপনি এসএল দিতে পারেন, এই এসএলটা অনেক সেফ এসএল হয়। তো এই টাইপের এসএল দিয়ে যদি ট্রেড করেন এটা 1:2 1:3 এই জায়গায় করলে 1:3, বা এই জায়গায় এসএল যদি নেন এটা 1:2 এই টাইপের আপনি একটা ট্রেড পেয়েছেন এখানে ডিভিস ল্যাবে। সিমিলারলি আমরা যদি দেখি গ্রাফাইডের ক্ষেত্রেও এই টাইপের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, মানে হয়েছিল বেসিক্যালি, এবং তারপরেও এ কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে। তো গ্রাফাইডের ক্ষেত্রেও যদি আপনি দেখেন তো সেক্ষেত্রেও এই টাইপেরই একটা মুভমেন্ট হয়েছে মোটামুটি। এই দেখুন এই জায়গাটা এইগুলো একটা রেজিস্ট্যান্সের কাজ করেছে এখান থেকে। তো এই রেজিস্ট্যান্সটার পর তারপরে যখন এই টাইপের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্নটার পরে এই জায়গায় যখন ব্রেকআউটটা দিয়েছে, এই ব্রেকআউটটার পর দেখুন স্টকটা কিন্তু একটা বেশ ভালো মোমেন্টাম অবধি ফল করেছে, বেশ ভালো মোমেন্টামে ফল করেছে। সুতরাং এই জাতীয় প্যাটার্নগুলো, অর্থাৎ অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই তিনটে ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ধরে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো পয়সা বানাতে পারবেন। এই জাতীয় ট্রায়াঙ্গেলগুলো দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমার একটাই, যে আপনি যখন কোনো একটা চার্ট দেখছেন, যদি আপনি প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করতে থাকেন, তো সেক্ষেত্রে আপনি সেই চার্টটার মধ্যে গিয়ে সেই চার্টটা অ্যাকচুয়ালি কি ফর্ম করছে সেটা ড্র করে দেখার চেষ্টা করবেন। যদি সেটা আপনার মনে হয় যে না এই টাইপের একটা ফরমেশন হচ্ছে, তাহলে আপনি স্টপ লসগুলোকেও ঠিকভাবে ডিসাইড করে যদি ট্রেড করতে পারেন চার্ট দেখে দেখে, তাহলেই কিন্তু পয়সা তৈরি হবে। তো এই আশা রেখেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আমাদের আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।